আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি লাকি বিন্দাস ঝাকাস জোস আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক ব্যতিক্রমধর্মী ভিডিও। আশা করি অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এগুলো কি? অনেকেই দেখেই চিনতে পাচ্ছেন, অনেকে দেখেই ভয় পাচ্ছেন। এগুলো আসলে কাকড়া। কাকড়া দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। কাকড়া একটি সামুদ্রিক জীব, তবে ইদানিং কাকড়া চাষ করা যায়। আর বাংলাদেশে কাকড়া চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। বাংলাদেশে কাকড়ার আকার ভেদে 400 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি করা হয়। কাকড়া কিন্তু রান্না করে খেতে অনেকই মজা। এটা অনেকটা চিংড়ি মাছের মতো এটার স্বাদ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, দেখেন, অনেকে নিশ্চয়ই এটা দেখে ভাবছেন এটা কোনো আর্টিফিশিয়াল ফিশ। না না, এটা কোনো আর্টিফিশিয়াল ফিশ নয়। এটা হচ্ছে এক প্রকার সামুদ্রিক চিংড়ি মাছ। ছোট চিংড়িকে আমরা বলি চিংড়ি, একটু বড় হলে বলি বাগদা চিংড়ি। আর এই চিংড়ি সবচেয়ে বড়। এটার নাম আসলে কি তা অনেকেরই অজানা, আমার নিজের কাছেও কিন্তু অজানা। তবে ইটালিয়ানরা এটাকে বলে লেওন দি মার্স, যার নাম বাংলায় দাঁড়ায় সমুদ্রের লেওন। ইটালিতে অগাস্টে একটি উৎসব হয়, সেই উৎসবে এই মাছটি খাওয়া হয়। আর এটি হচ্ছে চিংড়ি মাছ। এটির স্বাদ কিন্তু অনেক বেশি, তাই অনেকেই ইটালিয়ানরা খুব বেশি পছন্দ করে। এই চিংড়ির আকার যেমন অনেক বড়, তেমনি এর যে খোসা রয়েছে এটি কিন্তু অনেক শক্ত। জীবিত থাকলে তোমরা বুঝতে পারতে এটি কিভাবে হাঁটি হাঁটি পা পা করে। তখন দেখলে কিন্তু খুবই ভয় লাগে। তবে যতটা দেখতে ভয় লাগে, খেতে কিন্তু ততটাই মজা। আর এখন যেটি দেখতে পাচ্ছ সবার চিরচেনা চিংড়ি মাছ। এই মাছের সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত। এমন কেউ নেই যে নাকি চিংড়ি খান না। তবে চিংড়ির কিছু সাইড এফেক্ট রয়েছে, এজন্য অনেকেই চিংড়ি খাওয়াটা একটু অ্যাভয়েড করেই চলেন, বিশেষ করে যাদের নাকি অ্যালার্জি রয়েছে। এছাড়া চিংড়ি কিন্তু সব ধরনের সবজির সাথেই যায়, যে কোনো সবজির সাথে রান্না করলে ইয়াম্মি ইয়াম্মি করেই খাওয়া যায়। বিশেষ করে লাউয়ের সাথে যদি চিংড়ি রান্না করি, উপস, কতই না মজা, তাই না? চিংড়ি দিয়ে লাউ শুনে নিশ্চয়ই অনেকের জিভে পানি চলে এসেছে। পানি চলে আসার মতোই একটা রেসিপি। তোমরা যদি চিংড়ি দিয়ে লাউ রেসিপি চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, দেখে তোমরা শিখে এই চিংড়ি দিয়ে রান্না করে বিন্দাস খেয়ে ফেলতে পারো। বিশাল সমুদ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক সামুদ্রিক জীবই দিয়েছেন। তার মধ্যে এই যে একটি দেখতে পাচ্ছ রূপচাঁদা। রূপচাঁদাও কিন্তু খেতে অনেক স্বাদ। রূপচাঁদা হচ্ছে দুই ধরনের হয়, একটি এমন সিলভার এবং আরেকটি গোল্ডেন টাইপের। তবে এই সিলভারটা খেতেই বেশি মজা। বাংলাদেশে রূপচাঁদা মাছের কেজি হচ্ছে 1200 টাকা। অনেকেই এই রূপচাঁদা ফ্রাই খেতে খুবই পছন্দ করে। সামুদ্রিক মাছের উপকারিতা অনেক। সামুদ্রিক মাছ উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং এতে ক্ষতিকারক ফ্যাট নেই। প্রকারভেদে সামুদ্রিক মাছের স্বাদ ভিন্ন হলেও পুষ্টিগুণ বিচারে সব সামুদ্রিক মাছই অনন্য। সামুদ্রিক মাছ তাই যে যত খুশি খেতে চান খেতে পারেন, কোনো বাধা নেই। সামুদ্রিক মাছ খাওয়ার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। সামুদ্রিক মাছ যেমন বড়দের জন্য উপকারী, তেমনি কিন্তু ছোট ছোট শিশুদের জন্য অনেক উপকারী। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক সামুদ্রিক মাছ দেখিয়েছি এবং সেগুলোর অনেক অজানা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।